আসসালামু আলাইকুম। জামাতের আমির বলতেছে ওরা জুলাইয়ের পটাক। তো তোমরা জুলাইয়ের পটাক সঠিক। যা জুলাই সনদে যখন ডক্টর ইউনূসে ডাক দিল তখন প্রথমবারই বিএনপি সনদে স্বাক্ষর করেছে। অন্য অন্য দল করেছে, এনসিপি ইয়ানে স্বাক্ষর দেয় নাই, নির্বাচনের পর গিয়ে দিয়েছে। যারা জুলাই সনদ নিয়ে টেক লাগিয়ে যারা দেশে লুটপাট খুন খারাপি করেছে তাদের বিচার ওই বাংলার মাটিতে হবে। কাউকে ছেড়ে দেবে না বাংলাদেশের সরকার। এখন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি জুলাই সনদের যে কোনো অক্ষরে অক্ষরে পালন করবে, জুলাই সনদকে স্বীকৃতি দিবে। আর প্রথমত বাংলাদেশ স্বাধীন হয়েছে ৭১ মুক্তিযুদ্ধে, সেই স্বাধীনতাকে প্রথমবারের মতো বাংলাদেশের সংবিধানে থাকবে। তারপর যা আন্দোলন হয়েছে, যেই পতন হয়েছে সেটা স্মরণ করা হবে। তো এসব নিয়ে যারা এখন তাল বাহানা করতেছো, এটা দিলে আমরা আছি, জুলাই সনদ না থাকলে আমরা নাই, জামাত আমির বলো, এসব বলে কি জনগণের কাছে টিকতে পারবা? সঠিক তথ্য ধরে সঠিক পথে চলো, এখনো সময় আছে। মাপ চেয়ে ৭১-এর অপরাধের জন্য তোমরা মাপ চেয়ে কুল পাবে না। এখনো ৭১-কে মেনে চলার চেষ্টা করো, মুক্তিযোদ্ধাকে স্মরণ করে, তাহলে দেশের জনগণের কাছে যেতে পারবা। তা না হলে তোমাদেরকে বাংলাদেশের জনগণ আজীবনই বলবে রাজাকার। রাজাকারের ট্যাগ তোমাদের উপর থেকে যাবে না, জামাত শিবিরের।